আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট মালাই ব্রেড রোল। আর এই ব্রেড রোলটি তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। ঈদে তো আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি, এইবারে ঈদে একবার এই ডেজার্টটি তৈরি করে দেখবেন। একটু ভিন্ন ধরনের ডেজার্টটি আপনারা এইবার ঈদে কিন্তু মিস করবেন না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালাই ব্রেড রোলের জন্য প্রথমে মালাইটা তৈরি করে নিতে হবে। এই জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি মেজারমেন্ট কাপে 2.5 কাপের মতো দুধ দিচ্ছি, আর দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো গরু দুধ। লিকুইড দুধটাকে ঘন করে জাল করে নিলে তাহলে অনেক বেশি টাইম লাগবে, আর তাড়াতাড়ি যেন ঘন হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ গরু দুধ আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তাহলে এই মালাইটা খেতে অসম্ভব মজার হয়, আর এটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যদি মিষ্টিটা কম খেতে চান তাহলে একটু কম দিতে পারেন। আর তারপর সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে চুলাটা ধরিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই মালাইটা তৈরি করে নিব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। আমি কিন্তু মেজারমেন্ট কাপে মেপে মেপে দিচ্ছি, যেন আপনাদের করতে অনেক বেশি সহজ হয় আর বুঝতে পারেন। আর এইভাবে আমি সবকিছু মিশিয়ে তার মধ্যে 1 চিমটি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি। কেউ লবণটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আবারও সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে মালাইয়ের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি কিন্তু ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঠিক মালাইটাকে আমি আবারও 10 মিনিটের মতো জাল করে নিব। আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম। আপনাদের কাছে ড্রাই ফ্রুট যদি আরো অন্য কিছু থাকে সেগুলো ইউজ করতে পারেন। আমি কাজু বাদামটাই দিচ্ছি। আর আবারও সবকিছু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর মালাইটা কিন্তু হতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আর এইভাবে নেড়ে চেড়ে কিন্তু মালাইটা আমি তৈরি করে নিচ্ছি। আর আমার মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখন চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই মালাইটা অনেকটাই জমে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি এখানে নিয়েছি পাউরুটি। আর এখানে আমি 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু নিব। আমি প্রথমে পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি, আর চারপাশে যে ব্রাউন কালারগুলো ছিল সেগুলো একটু কেটে নিচ্ছি। আপনাদের এখানে একটা জিনিস আমি বলে রাখছি, আপনারা যখন ব্রেড রোলটা করবেন, পাউরুটিটা যেই দিনের একদম ফ্রেশ সেই দিনেরটা কেনার চেষ্টা করবেন। আপনারা যদি আগের দিনে দোকানে গিয়ে আগের দিনে পাউরুটিটা কিনেন, যখন রোল করতে যাবেন তখন দেখবেন রোলটা যখন করতে যাবেন তখন পাউরুটিটা ভেঙে যাবে আর রোলটা হবে না। এই জন্য এই মালাই ব্রেড রোলটা করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যে ফ্রেশ পাউরুটিটা দিয়ে কিন্তু করতে হবে। আর এইভাবে কেটে নেওয়ার পরে আমি একটা পাউরুটি একটু রুটি বেলার বেলুন দিয়ে একটু বেলে নিয়েছি। তারপরে যে এখানে মালাইটা ছিল চামচ দিয়ে যতটুকু পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ দিয়ে তারপর এরকম করে রোল করে নিচ্ছি। একদমই করাটা সহজ। আর সামনের অংশটা একটু আঙ্গুল দিয়ে পানি দিয়ে আমি একটু চেপে দিচ্ছি যেন লেগে যায়। ঠিক সেম ভাবেই কিন্তু আমি আরেকটা পাউরুটির পিস নিয়ে একটু বেলে তারপর এই মালাইটা দিয়ে রোল করে নিব। এটা কঠিন কিছু না, একদমই সহজ। আপনারা দেখেই বুঝে নিচ্ছেন আশা করছি। সবগুলো রোল তৈরি করার পরে আমি একসাথে রেখে এখন সাইড করে রেখে দিব। আর তারপর রোলগুলো ভিজানোর জন্য আমি দুধ রেডি করব। আর তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো দুধ। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছি। আর তারপর এখানে 3 কাপ দুধ দিচ্ছি, আর মেজারমেন্ট কাপে সবগুলো দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গরু দুধ। গরু দুধ দিলে আরো বেশি টেস্টি হয়, তার জন্য আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক। আমি মেজারমেন্ট কাপে একদম দেখে দিচ্ছি যেন আপনাদের কোনোভাবে অসুবিধা না হয়। আর সেম ভাবে ফলো করে আপনারা যদি এই রেসিপিটা করেন 100% এটার ভালো রেজাল্ট পাবেন, আমি এতটুকু বলতে পারি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ইউজ করতে পারেন। আমি সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন। আর দুধটাকে খুব ভালো করে এখন আমি জাল করে নিচ্ছি ঠিক 10 মিনিটের মতো। আর এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন করব না, আবার একদম পাতলাও রাখবো না, মোটামুটি একটা ঘন করব। তার জন্য 10 থেকে 15 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিব। আর দুধটাকে অনেক তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি ঠান্ডা পানি দিয়ে 1 চামচ পানি দিয়ে গুলিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি সবকিছু কিন্তু অনেক ভালো করে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের রেসিপিটা বুঝতে অসুবিধা না হয়, আর করার সময় যেন সমস্যা না হয়। যারা নতুন এই রেসিপিটা করতে, তারা যদি সেম ভাবে ফলো করে করেন আপনারা তখনই বুঝতে পারবেন এটার টেস্ট কতটা ভালো ছিল। আর এইভাবে আমি জাল করে নিব ঠিক 10 থেকে 15 মিনিটের মতো।
আমি যদি বলি 5 মিনিটে দুধটা জাল করা হয়ে যাবে, তাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। আর দেখতেই পাচ্ছেন আমার কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক 10 থেকে 15 মিনিটের মতো আপনারা দুধটা জাল করে নেবেন, তাহলেই হবে। আর তারপরে হালকা কুসুম গরম অবস্থায় আমি দুধটা মালাই রুলের উপর এইভাবে ঢেলে দিচ্ছি। আর যখন দুধটা দিবেন, এটা 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু দুধটা অনেকটা টেনে নিবে এই ব্রেড রোলগুলো। আর এটা খেতে অসম্ভব মজার হয়। এইভাবেই কিন্তু আপনারা ঈদের দিন তৈরি করে নিতে পারেন। আর উপরে একটু ডেকোরেশনের জন্য আমি কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস অন্য কিছু থাকে তাহলে সেটা দিতে পারেন। আর একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটা করে কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডেকোরেশনটা করতে পারেন। আশা করব আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে। যদি একবার হলেও করেন তখন আপনারা বুঝতে পারবেন। আর ঈদের দিন যেহেতু সময় থাকে না, তাই ঈদের আগের রাতে এটা করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন খাবেন, সেটা কিন্তু আরো বেশি মজার হয়। আর এইভাবে আপনারা সাথে সাথে চাইলেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন আর ঠান্ডা করেও খেতে পারেন। আমি এতটুকু বলতে পারি, আপনারা যখন এটা খাবেন তখন মনে হবে যে মিষ্টি খাচ্ছেন। মালাই রোল এটা বোঝা যাবে না যে এটা রুটি দিয়ে করা, কিছুটা মনে হবে যে মিষ্টি খাচ্ছি, এরকম মজার হয় এই রেসিপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলে এই ঈদের ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।